ইসরায়েলের পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তার বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনা। গাজা ইস্যুতে ভারতের অবস্থান কি? আজকের ভিডিওতে জানব বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ইসরায়েল সফর করেন। সেখানে তিনি দেশটির পার্লামেন্টে বক্তব্য রাখেন এবং দুই দেশের কৌশলগত সম্পর্কের কথা তুলে ধরেন। ভারত ও ইসরায়েলের সম্পর্ক সামরিক, প্রযুক্তি ও কৃষি খাতে দীর্ঘদিনের। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। তার ভাষণে প্রধানমন্ত্রী জোর দেন সন্ত্রাসবাদীর বিরুদ্ধে অবস্থান, আঞ্চলিক স্থিতিশীলতা, দ্বিপাক্ষিক সহযোগিতা। তবে গাজা পরিস্থিতি নিয়ে সরাসরি কড়া মন্তব্য না করায় আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন বিশ্লেষণ উঠে এসেছে। কেউ বলছেন ভারত কৌশলগত ভারসাম্য বজায় রাখতে চায়, আবার কেউ মনে করছেন এটি একটি কূটনৈতিক অবস্থান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে বিশ্ব রাজনীতি বিভক্ত। কিছু দেশ ইসরায়েলের নিরাপত্তার পক্ষে অবস্থান নিয়েছে, আবার অনেক দেশ মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পক্ষে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে সম্পর্কও জোরদার করেছে। এই দ্বৈত ভারসাম্যই এখন আলোচনার কেন্দ্রে। বিশ্লেষকদের মতে ভারত একদিকে পশ্চিমা শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে আরব বিশ্ব ও ফিলিস্তিন প্রশ্নেও অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। ভারতের জন্য মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ। জ্বালানি সরবরাহ, প্রবাসী শ্রমিক, কৌশলগত বাণিজ্য। তাই সরাসরি কোনো এক পক্ষকে পুরোপুরি সমর্থন না দিয়ে কৌশলী অবস্থান নেওয়া হতে পারে। ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এই ভাষণ আবারও প্রমাণ করে মধ্যপ্রাচ্য রাজনীতিতে ভারসাম্য রক্ষা সহজ নয়। ভারত কিভাবে ভবিষ্যতে এই সম্পর্ক পরিচালনা করবে সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।